করে নিচ্ছি। নেমে যা নেমে যা নেমে সবাই নামুন মিডিয়া থেকে দাদা আর একটু আগে পিছনে গাড়ি আছে, গাড়ি পিছনে কে আছে? আপনি হাতে দিদি একটা কিছু বলুন দিদি 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 একটা কিছু বলুন দিদি দিদি রাস্তায় এগিয়ে চলেছে রয়েছেন বিধান উপাধ্যায় প্রার্থী, যিনি ছিলেন বিদায়ী বিধায়ক, এবং তার সঙ্গে রয়েছেন বারাবণী নির্বাচনের যিনি সেনাপতি মহামত অসিত সিংহ, তিনি বারবার এগিয়ে নিয়ে আসেন এই বারাবণী থেকে বিধান উপাধ্যায়কে, এবং প্রায় 3 বার তিনি জিতেছেন। 15 বছর ধরে এখানে রয়েছেন, এবং এবারেরও যে নির্বাচন তিনি যথেষ্ট আশাবাদী যে 50,000-এর বেশি ভোটে জিতবে, এবং তার ব্লক থেকেই কিন্তু সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করবে। বিরোধীরা যাই বলুক, উৎসাহ যাই করুক, একের পর এক মানুষ এবং জনজোয়ার বারাবণীর রাস্তায় এই মুহূর্তে এগিয়ে চলেছে। নমস্কার, আমি তিলাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আমরা যে জায়গায় এসে পৌঁছেছি আসানসোলের বারাবণীর খাসকুটি মোড়, এবং এত মানুষ দেখাবো, সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে। সামনেই নির্বাচন, এবং বারাবণীর যিনি তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়, বিদায়ী বিধায়ক এবং এই মুহূর্তের প্রার্থী, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে বলছে বিধান দাকেই চাই। বিরোধীরা কুৎসা করছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, অভিযোগ উঠছে, অভিযোগের তীর ছুটছে, কিন্তু গ্রামের মানুষ বলছে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘরের ছেলে বিধানদাকে চাই। আমরা একটু কথা বলবো বিধানদার সঙ্গে। দাদা, বিজেপি যে প্রার্থী রয়েছে বিভিন্ন রকমের অভিযোগ তুলছে, এবং গ্রামের মানুষ কিন্তু বলছে যাই হোক তাই হোক ঘরের ছেলে বিধানদাকে চাই, এমনটা কেন? কারণ আমি বাড়িতে ছেলে, যেহেতু আমার বাবা স্বর্গীয় মানিক উপাধ্যায় তো আগে বিধায়ক ছিলেন, এবং আমার বাড়িও পাঁচগেছিয়ায়, তো সে কারণে সমস্ত গ্রামের সাথে বাবার টাইম থেকে প্রতিটি গ্রামের সাথে, প্রতিটি পাড়ার সাথে হয়তো রক্তের সম্পর্ক নেই, পারিবারিক সম্পর্ক নেই, তার চেয়েও রক্ত পারিবারিকের চেয়েও আর যেটা বড় সম্পর্ক, সেই সম্পর্ক হয়ে গেছে বারাবণী মানুষের সাথে। তো সে কারণেই বলছে। নির্বাচন প্রায় শেষের দিকে, প্রচার অন্তিম লগ্নে, এবং সকাল থেকে দেখা যাচ্ছে আপনি সকাল থেকে বেরোচ্ছেন, বিকেল, তারপর বিভিন্ন সেলিব্রিটি আসছে, এবং ব্যাপক একটা পরিশ্রম চলছে, মানুষের রেসপন্স পাচ্ছেন, কিন্তু ক্লান্তি আসছে না? ক্লান্তি আসলেও কিছু করার নেই, কারণ যেহেতু ভালোবেসে কাজটাতে নেমেছি, ভালোবেসে দাঁড়িয়েছি, তো ভালোবেসে যখন দাঁড়িয়েছি তখন তো খাটতে হবে। মূলত এমন 3টে জিনিস বলুন যেটা মানুষ চাইছে। প্রথমত হচ্ছে জল। জলটা কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় অসুবিধা হয়েছে। জলটা মানুষের, এবং জল না হলে একদিনও চলবে না, 1 সেকেন্ডও চলবে না। তাই জলটা যে সমস্ত জায়গায় নেই, বিশেষত আমার পুচুড়া বা বারাবণী
ইটাপাড়া কিছু 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 জায়গায় এগুলো রয়েছে, খামতি রয়েছে। দমানিতে বাজার দিকটাতে ভালো পড়ছে, গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় পড়ছে না। তো সেগুলো দেখতে হবে। সালানপুরে কিছু কিছু জায়গায় জলের অসুবিধা রয়েছে। তাছাড়া আমাদের নেত্রী যে বাংলা আবাস যোজনা দিয়েছে, প্রচুর পরিমাণে দিয়েছেন, কিন্তু প্রচুর মানুষের দরকার আছে। তাই যারা পেয়েছে তারা তো খুশি, আর যারা পায়নি, যেখানে যাচ্ছি দাদা আমাদেরটা কবে হবে, তো সেটার ডিমান্ড রয়েছে। আর মানুষ শান্তিতে থাকতে চাই। লড়াই কিন্তু আইএসএফ রয়েছে, বিজেপি রয়েছে, আবার কিছু সমাজ এই সমস্ত রয়েছে। আদৌ কি লড়াই হবে না? নিজেদের মধ্যে নিজেদের কত লিড দিতে পারবে সেই লড়াই হবে? দেখুন, প্রথমত হচ্ছে আমরা লড়াইটা লড়ছি আমাদের 2011 থেকে 2021, মানে আমরা ওই 20 থেকে 25,000-এর মধ্যে বাঁধা পড়ে আছি। তো সেটাকে এমপি ইলেকশন আমাদের প্রায় 26,000-এর মতো হয়েছিল। তো সেটা পারছে না কেন, সেটার জন্য আমরা তদন্ত করে চলেছি, এবং সেটার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি যে আমাদের খামতিটা কোথায় আছে, আমাদের ভুলটা কোথায় আছে। তো সেই বাড়ানোর চেষ্টায় রয়েছে, মানুষকে বেশি বেশি করে মানুষের সমর্থন চাইছে। একেবারে নির্বাচন এসে গেছে এবং প্রচারের শেষ অন্তে আমরা কথা বললাম এখানকার প্রার্থী তথা বিধায়ক বিধান উপাধ্যায়ের সঙ্গে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলছে ঘরের ছেলে বিধানটাকেই চাই। এখন দেখার মার্জিন কতটা বাড়ে, জেতা তো নিশ্চিত, এখানকার মানুষ বলছে মার্জিন কত বাড়ে তার অপেক্ষায় ঠিক বিধানসভা নির্বাচনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।